জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পাশে থাকার ঘোষণা দিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সব সময় আপনাদের পাশে থাকব। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নেই। গেল রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আহতদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এদেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি যে সব সময় আপনাদের পাশে থাকব। সেনাবাহিনীর পক্ষ থেকে আহত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা থাকবে উল্লেখ করে ওয়াকারুজ্জামান বলেন, এখন পর্যন্ত 4215 জনকে চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা সব সময় জারি থাকবে। আমরা চেষ্টা করব একটি রিহ্যাবিলিটেশনের জন্য, সেদিকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা আপনাদের জন্য সব সময় জারি থাকবে। আহত ব্যক্তিদের সম্মানে ইফতার আয়োজনের পাশাপাশি তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিতে সেনাবাহিনী কাজ করছে, ব্যবসায়ী ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানও সহযোগিতা করছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পক্ষ থেকে পাওয়া অর্থ আহতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থ সহায়তা করছে। ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক অংশগ্রহণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে আহত 4215 জনকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তার মধ্যে 989 জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে 39 জন সিএমএইচে চিকিৎসাধীন। ডেস্ক রিপোর্ট, সমকাল।